রাধে রাধে প্রিয় ভক্তবৃন্দ, আজকে আমরা দর্শন করব পেশায়ের ঝাড়ি, এক দিব্য বন। দেখবেন কতটা অদ্ভুত সেই বন, ময়ূর ঘুরে বেড়ায় সেই বনের মধ্য দিয়ে। তো চলুন আজকে আমরা প্রবেশ করব সেই পেশায়ের ঝাড়ি বা অশ্বত্থামার ঝাড়ি বন, যে বনে অশ্বত্থামা দীর্ঘকাল তপস্যা করেছিল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ভক্ত, আমরা পেশায়ের ঝাড়ির জঙ্গলের কাছে চলে আসছি। আজও এই বন গুপ্ত। গুপ্ত কেন বলছি? কারণ এই বনের প্রচার খুবই কম এবং ভক্তরা এদিকে খুব বেশি একটা আসে না বললেই চলে। প্রিয় ভক্ত, আমরা যত সামনের দিকে যাচ্ছি দেখবেন বন কতটা গহীন, আর এই বনে কিছু বানর এখন অবধি দেখতে পাওয়া যায় এবং প্রচুর ময়ূর রয়েছে এবং অনেক বিভিন্ন রকমের পাখি এই বনের মধ্যে রয়েছে। আর দেখুন, এরূপ মৃত্তিকার পথ চলে গেছে বনের মধ্যে, গহীন বনের ভেতরে, যেখানে গেলে আপনার সাধুর দর্শন মিলবে। তো আমরা বনের ভেতরে প্রবেশ করব। আমরা এখন বনের পরিক্রমার্গে রয়েছি। এই বনটি অতি বিশাল। এই স্থানে আসতে আসতে এই দুপুরবেলায় কিন্তু ময়ূরের তেমনটা দেখা যায় না, তবুও দেখুন কি সুন্দর দৃশ্য। বনের মধ্যে দেখুন ময়ূরের দর্শন হয়ে গেল, কি সুন্দর হেঁটে বেড়াচ্ছে। তবে এই জঙ্গলের কিন্তু একটা অদ্ভুত ভাব আছে। এখানকার বৃক্ষগুলো কিন্তু দেখবেন কত প্রাচীন এবং সব একটা অদ্ভুত অবয়ব। হ্যাঁ, এবং এইখানকার জঙ্গলের কাঠ কেউ নেন না। আমি অলরেডি পৌঁছে গেছি পেশায়ের ঝাড়ি। ঝাড়ি মানে বন, অর্থাৎ এটি সেই বন যে স্থানে অশ্বত্থামা তপস্যা করেছিল। আর এই কারণে এই বনের আর একটি নাম হচ্ছে অশ্বত্থামার ঝাড়ি। এবং অনেক প্রাচীন প্রাচীন বৃক্ষ, প্রাচীন সব লীলাস্থলী এই বনের মধ্যে রয়েছে। আর সেই সকল কিছু আমরা দর্শন করব এই ভিডিওটির মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। দেখুন, আমার মাথার উপরে রয়েছে কদম্ব বৃক্ষ। এটি হচ্ছে কেলি কদম্ব বৃক্ষ। কি সুন্দর ফুল ফুটেছে কেলি কদম্বের, আর চারপাশ সুগন্ধে মুখরিত। আর এই কেলি কদম্ব বৃক্ষের পুষ্প এক দিব্য ঘ্রাণ ছড়াচ্ছে। দেখুন কি সুন্দর বাতাস বইছে, এক অদ্ভুত আনন্দ হচ্ছে মনের ভেতরে। তো প্রিয় ভক্ত, আমাদের জলের প্রয়োজন ছিল, আর বনের মধ্যে হঠাৎ করে এই নলকূপটি পেয়ে গেলাম। বনের মধ্যে এই টিউবওয়েলের জলটি খুবই সুমিষ্ট এবং খুব ঠান্ডাও বাড়ে। জল নেওয়ার পর আমি কিন্তু এখনো বনের ভেতরে প্রবেশ করিনি। আমি এখনো রয়েছি বন পরিক্রমা মার্গে। দেখুন দর্শন হয়ে যাচ্ছে। আর বনের মধ্যে যখন প্রবেশ করবো, আপনাদেরকে বনের মধ্যে নিয়ে যাব। সেই বনের মধ্যে ঢুকলে দেখতে পাবেন যে সেখানকার পরিবেশ কি অদ্ভুত। আর দেখুন জঙ্গলের বাইরে থেকে কি অদ্ভুত বন দেখা যাচ্ছে। আর যখন ভেতরে নিয়ে যাব তখন বুঝতে পারবেন এখানে অতি প্রাচীন সন্তরা ভজন করেন। এমন এমন কিছু সন্তরা এখানে আছেন
আমি গত বছর বর্ষাকালে একবার এই বনের মধ্যে এসেছিলাম। তখন দেখেছিলাম যে এই বনে এক মহৎ তার দর্শন মিলেছিল, যিনি এক জায়গায় এক আসনে দীর্ঘ 35-40 বছর বসে ভজন করেন। দেখুন কি দিব্যতা এই বনের মধ্যে। দেখুন এই স্থানে কিছু গো মহিষ, মনে হচ্ছে যে কৃষ্ণ যখন গোচারণ করতে আসতো তখন যেভাবে বনের মধ্যে গোমাতা গাভীদেরকে ছেড়ে দিয়ে গোচারণ করতো, সেই রকম একটা মনে হচ্ছে এই গোমাতাগুলোকে দেখে। দেখতে পাবেন একটা প্রাচীন ক্যানেল রয়েছে, যেখান দিয়ে এই অঞ্চলের সমস্ত জায়গার ক্ষেতের ফসলের জমি চাষ করা হয়। প্রিয় ভক্ত, দেখুন বনের মধ্যে এই যে এটা প্রাচীন সন্তের কুটির। এখন একটু আগে দুজন বানর বসেছিল। আর এই যে প্রাচীন বন অশ্বত্থমার ঝাড়ি, দেখুন কত গহীন বন, বৃক্ষের ছায়া পড়েছে নিচে। আর এই বনের মধ্যে রয়েছে অনেক অনেক ভজনবন্দী মহাপুরুষ। বনের মধ্যে গেলেই তাদের দর্শন মিলবে। দেখুন জঙ্গলের মধ্যে কিছু গোমহিষ দেখা যাচ্ছে। এই বনের মধ্যে আসার সঙ্গে সঙ্গে শরীরটা শীতল হয়ে গেল, এবং এখানকার যে বাতাস এত স্নিগ্ধ, এত মনোরম এবং এত শীতলতা এখানে বইছে। যে স্থানে অশ্বত্থমা বসে তপস্যা করেছিল, এই সেই দিব্য বন। ভগবান শ্রীকৃষ্ণ যখন গাওচরণ করতে করতে এই বনের মধ্যে এসেছিল, পেশায়ের ঝাড়ির জঙ্গলে, এটি সেই স্থান যেখানে ভগবান শ্রীকৃষ্ণ পিপাসার্থ হয়ে পড়েছিলেন। আর বলদেব কৃষ্ণকে এই স্থানে তার পিপাসা নিবারণ করেছিলেন। এই হেতু এই স্থানের নাম পেশাই। তো এই স্থানটি আরও একটি কারণে বিখ্যাত। অশ্বত্থামা অভিশাপগ্রস্ত হয়ে যখন পৃথিবীর কোণে কোণে ঘুরে বেড়াচ্ছিল, কোথাও তার ঠাঁই মিলছিল না, তখন অশ্বত্থামা ব্রজের এই স্থানে আসেন এবং তিনি দীর্ঘকাল এই পেশায়ের ঝাড়িতে তপস্যা করেন। আর এই কারণে এই স্থানকে কেউ কেউ পেশায়ের ঝাড়ি বলেও আখ্যায়িত করে থাকেন। দেখুন পিলি বৃক্ষ, এখানে সব প্রাচীন বৃক্ষাদি রয়েছে। এই বনের কোথাও কোথাও বেশ এরূপ ফাঁকা জায়গা রয়েছে, এবং কোথাও কোথাও এত ঘন জঙ্গল দেখতে পাওয়া যায়, সত্যি বড়ই অদ্ভুত। তবে এই বনটি যথেষ্ট বৃহৎ, এবং আপনি যতই বনের দিকে যাবেন ততই বন যেন আরো গভীর হতে থাকবে। তো এই জায়গাটি ফাঁকা, কেউ নাই, কেবলমাত্র সেই প্রাচীন পিলু বৃক্ষ আর যে মতি বৃক্ষ আছে, সেই সকল বৃক্ষ এখানে এলে দর্শন হবে। দেখুন কি সুন্দর মনোরম একটা শান্তি এবং শীতল বাতাস বইছে। আর এই যে পিলু বৃক্ষর ঝাড়ি, দেখুন এটি অত্যন্ত প্রাচীন বৃক্ষ। আর এদিকের পরিবেশটাও আপনাদেরকে দেখাবো, কেননা এই বন পরিবেশের সৌন্দর্য এ না দেখলে নয়। দেখুন কি সুন্দর বন পরিবেশ, বনশোভা। আর কোথাও কোথাও এরূপ ফাঁকা, কোথাও কোথাও আবার বন পরিবেশ, কোথাও কোথাও এমন কাটার ঝাড় যে আপনি সেখানে ঢুকতেই পারবেন না, এত ঘন জঙ্গল, এত ঘন কাটা। দেখুন চারপাশটা কি অদ্ভুত। এই যে বৃক্ষ, কি সুন্দর, কত প্রাচীন, কত মাধুর্য এই বনের মধ্যে লুকিয়ে রয়েছে। দেখুন আরেকটু সামনে গিয়ে দেখতে পাবেন দুটি পিলু বৃক্ষ একসঙ্গে দাঁড়িয়ে রয়েছে, যেন রাধা কৃষ্ণের যুগল রূপ বৃক্ষরূপে এখানে প্রকাশিত হয়েছে। দেখুন কি সুন্দর পরিবেশ, কত মধুর, কত স্নিগ্ধ। কেউ নাই এখন এই মুহূর্তে এই বনের মধ্যে। আর এখানে গোবাছরা, গোমহিষ এই স্থানে বিচরণ করে। দেখুন কত দূর অবধি চলে এসেছি, কিন্তু এখনো এই বনের শেষ মেলেনি। দেখুন কি অদ্ভুত পরিবেশ, ওদিকে যতই যাচ্ছি ততই বন। আকাশে আজও নীল ঘন কালো মেঘ হয়েছে। আকাশে বেশ মেঘ হয়েছে।
সুন্দর অপূর্ব প্রভুর সৃষ্টি, কি অদ্ভুত, কি সুন্দর প্রকৃতি। দেখুন এদিক দিয়ে নদী বয়ে গেছে, দুপাশে জঙ্গল, মাঝখান দিয়ে নদী, আর এমন একটা স্থানে এসে উপনীত হয়েছি। দেখুন এই পাশটা একটু দর্শন করুন, কি সুন্দর উঁচু মাটির ঢিবি, অদ্ভুত একটা পরিবেশ। সত্যি বনের মধ্যে এরূপ পরিবেশ দেখে বড়ই অদ্ভুত লাগে, বড়ই সুন্দর লাগে, বড়ই বিচিত্র লাগে যে প্রভু এমন জায়গায় লীলা করেছেন। আর এটি বৃন্দাবনের অংশ, একদম সাক্ষাৎ 84 ক্রোশ ব্রজমণ্ডলের মধ্যেই রয়েছি। দেখুন কি সুন্দর চারপাশের পরিবেশ, কি অদ্ভুত চারপাশ। আর আকাশে কিন্তু এই মুহূর্তে মেঘও হয়েছে, আর আমাদের ক্ষুধাও পেয়েছে। এখানে এই বন পরিবেশের মধ্যে কোথাও বসে আমাদের এই মুহূর্তে প্রসাদ পাওয়াটা সেরে নিতে হবে। প্রভুর লীলাভূমি কি দিব্য, মনে হয় এক্ষুনি বৃষ্টি নামবে। আমরা এখন এমন একটা জায়গায় এসে পৌঁছেছি, এখানে চারপাশে মৃত্তিকা, কোথাও কোনো রাস্তা নেই এবং বনের অনেক গভীরে ঢুকে গেছি। এখন আকাশে এতটা মেঘ হয়েছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে। প্রভুর দিব্য ধামে বসে এরূপ পেরু বৃক্ষের নিচে আনন্দটাই আলাদা। প্রসাদের ভেতরে ব্রজ রাজ উড়ে এসে পড়েছে, কারণ একটা ধাক্কা দিয়ে গেল, ঝোড়ো হাওয়া একটা ধাক্কা। আমি তো মনে করলাম যে হয়ে গেছে, কিন্তু প্রভুর কৃপা যে বৃষ্টিটা এখনো পড়েনি। আর এমন দিব্য পরিবেশ, এপাশে নদী রয়েছে, যমুনার জল বয়ে চলেছে, আর এমন একটা পরিবেশে বড়ই আনন্দ। এখানে এই জঙ্গলের মধ্যে না কেউ তেমন একটা আসে না, তবু কিছু বাদর দেখলাম। এদেরকে সেবা দেওয়ার মতন খুব বেশি একটা ব্যবস্থা নেই। গোবর্ধন তট, তারপর অন্য জায়গায় তো ভক্তরা সেবা দিয়ে থাকেন, কিন্তু এই সকল স্থানে আমাদের সেবা দেওয়ার তেমন কোনো ব্যবস্থা নাই। তবুও এখানে এরা পড়ে রয়েছে প্রভুর দিকে তাকিয়ে, হয়তো কোনো না কোনো মাধ্যমে প্রভু এদের আহারের ব্যবস্থা করে থাকেন। क्या कहते हैं, अश्वत्थामा का झाड़ी ना पेशाय झाड़ी? ये शांतिवन पेपासा वन शांतिवन के नाम से है। पेशावा की झाड़ी कई बार है नाम है इसके, शास्त्रों में तो इनका नाम पिपाशा पिसोबा। पेपासा। अच्छा, हम शास्त्र में सुना जब कन्हैया पिपाशक्त था, प्यास, तब बलदेव उनको जलपान कराया। जिसको किशोरी कुंड बोलते हैं, ये किशोरी कुंड भगवान कृष्ण ने बनाया था। जब राधा रानी यहाँ प्रवास करने के लिए आई, उनको प्यास लगी थी, तो उन्होंने कहा प्यारे प्रीतम जी आज प्यास लग रही है, पानी की व्यवस्था करो। उन्होंने कुंड बनवा दिया। तो ये जर्जर था पहले से, अब इसका जीर्णोद्वार हो गया है। अभी इसमें थोड़े दिन पहले बना है नया। अब देखो राधा रानी की कृपा है। अब बहुत बढ़िया बाबा, आपका साथ बात करके बहुत अच्छा लगा। कृपा है, जय श्री राम, धन्यवाद बाबा। প্রিয় ভক্ত, দেখুন পেশার ঝাড়ি জঙ্গলের মধ্যে কি সুন্দর ময়ূর হেঁটে বেড়াচ্ছে। এই যে দেখুন, ওই যে ময়ূর হেঁটে যাচ্ছে। কি দিব্য দর্শন, ময়ূরের লেজ নাড়াতে নাড়াতে চলে যাচ্ছে বনের মধ্যে। এদিকে পেশায়ের ঝাড়ি, পেশায়ের সেই বৃহৎ জঙ্গল, আর তার মধ্যে এই অপূর্ব সুন্দর একটি কুণ্ড। কুণ্ডটির নাম কিশোরী কুণ্ড। তবে স্থানটি বড়ই মনোরম,
বড়ই সুন্দর এবং মনোমুগ্ধকর পরিবেশ। সেই দাপার যুগ থেকে এখনো যার লীলা চলছে আর অনন্তকাল ধরে চলবে, সেই ব্রজনন্দন ব্রজরাজ ভগবান শ্রীকৃষ্ণ। আর আমরা আজকের ভিডিওতে দর্শন করলাম তারই অমোঘ লীলাভূমি। তো প্রিয় ভক্ত, আবারও দেখা হবে নতুন কোনো লীলাস্থলীর ভিডিও নিয়ে। সেই অবধি সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে।